পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকে পাল্টাতে থাকে ভারতের রাজনীতির চিত্র। দীর্ঘ ১.৫ দশক পর রাজ্যের ক্ষমতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এরপর বিজেপির জয়ে নতুন করে আলোচনা এসেছে ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো। এ নিয়ে নেটিজেনরা ভাবতে শুরু করেছেন, বিজেপির জয়ে কি ভারত দুর্বল হয়ে পড়ছে? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির ধাক্কা খেলেও বিভিন্ন রাজ্যে এখনও শক্ত অবস্থানে রয়েছে দলটি। পশ্চিমবঙ্গে এবার ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। ৭৭ আসন থেকে তাদের সংখ্যা পৌঁছেছে ২০৭-এ। তৃণমূলের পরাজয়ের পর দলটির শীর্ষ নেতৃত্ব অনেকটাই নীরব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু পশ্চিমবঙ্গের পরিবর্তন নয়, বরং ভারতের আঞ্চলিক রাজনীতির জন্য বড় বার্তা। দক্ষিণ ভারতেও বদল দেখা যাচ্ছে। তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে এবং এআইডিএমকে দুই পুরনো আঞ্চলিক দলই পরাজিত হয়েছে। সেখানে নতুন দল টিভিকে কংগ্রেসের সমর্থনে সরকার গঠন করেছে। বর্তমানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও আম আদমি পার্টির মতো হাতে গোনা কয়েকটি আঞ্চলিক দলই রাজ্যে ক্ষমতায় রয়েছে। অন্যদিকে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট করে নিজেদের প্রভাব আরও বাড়িয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের রাজনীতি ধীরে ধীরে দুই মেরুতে বিভক্ত হওয়ায় ইঙ্গিত দিচ্ছে। একদিকে বিজেপি, অন্যদিকে বিজেপি বিরোধী শক্তিগুলোকে ঘিরে নতুন জোট রাজনীতি গড়ে উঠতে পারে। তবে বিশ্লেষকরা এও বলছেন, আঞ্চলিক দলগুলোর রাজনীতি এখনও শেষ হয়ে যাচ্ছে না। নতুন শক্তির উত্থান কিংবা জোট রাজনীতির মাধ্যমে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।